সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বারবার আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, সেই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। বন্ধুগণ, আমরা ছাত্র ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা ন্যায় বিচারের, মানবাধিকার, সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমরা এ ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। তাদের সমস্ত এই যে বক্তব্য, সেই বক্তব্য আমরা সমর্থন করছি। বন্ধুগণ, আজকে আমাদেরকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে যে সামনের দিনগুলোতে অতি ধৈর্যের সঙ্গে নিজেদেরকে সুসংগত রেখে, নিজেদেরকে ধৈর্যের সঙ্গে সহনশীলতার পরিচয় দিয়ে, কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমাদেরকে এই ছাত্র আন্দোলন, জনতার যে আন্দোলন, তার বিজয়কে সুসংগত করতে আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা ছড়িয়ে যাবেন এবং তারা অবশ্যই এই বিষয়গুলো যেন না ঘটে পুনরাবৃত্তি, তার দিকে সম্পূর্ণ দৃষ্টি দেবেন। আমাদের দলের চেয়ারপারসন যিনি ৬ বছর তার অন্তরালে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, এখনো তিনি অসুস্থ হয়ে আছেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, এখন যে কাজ, এই কাজটি সবচেয়ে কঠিন কাজ। সেই কাজ হচ্ছে এই বিজয়কে সুসংহত করা, গণতন্ত্রের উত্তরণকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে যে তারা ঠিক প্রয়োজনের সময় জাতির সেই কঠিন যে প্রয়োজন, সেই প্রয়োজনের সাড়া দিয়ে তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র নেতাদেরকে, আমাদের নেতৃবৃন্দকে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন, সংগ্রাম। যে পার্লামেন্টের যে পদ্ধতি আছে তাকে পরিবর্তন করে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আসবো। আমরা যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব, শিল্প গড়ে তুলব। আরেকটা কথা আমি আপনাদের প্লিজ বলতে চাই, সেটি হচ্ছে যে অনেক খান থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে যে শিল্পের উপরে অনেকে আপনারা আঘাত করছে, আক্রমণ করছে, গার্মেন্টস শিল্পগুলোর উপরে আক্রমণ করছে। এরা দেশের শত্রু, এরা কোন আন্দোলনকারী হতে পারে না, তাদেরকে রুখে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমি অসুস্থ, আপনি যার পরে জানেন, তাই আমি বক্তব্য দীর্ঘ করবো না, শুধু এই কথা বলতে চাই, আসুন আপনারা অতীতে যেভাবে সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আমাদের ছাত্ররা যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তার বিনিময়ে আজকে আপনারা একটা স্বাধীনতা অর্জন করেছেন। পালিয়ে গেছে স্বৈরাচার, স্বৈরাচার পালিয়ে গেছে, তারা না, তাদের দোষরাও পালিয়ে গেছে। বন্ধুগণ, এটাকে সুসংহত করতে আবার যেন ঘুরে আসতে না পারে, সেই জন্য স্থানীয় ছাত্র গণ ঐক্য তৈরি করে তাদেরকে প্রতিহত করে অবশ্যই জনগণ এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে।